আজ আমি আপনাদেরকে এমন কিছু কার্যকরী পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনার আইফোনের যে ব্যাটারি পারফরমেন্স আছে সেটি আগের থেকে অনেক বেশি বেটার হবে। তবে আপনাদের আইফোনটি যদি iOS 12-এ আপগ্রেড করা না থাকে সেটি এখনই করে নেন, কারণ এখানকার কিছু টিপস আছে যেগুলো iOS 12-এর জন্য অনেক বেশি কার্যকর। সব সময়ের মতো আমি আছি আপনাদের সাথে অর্ঘ্য এবং আমার চ্যানেলে আজকে আপনাদেরকে আবারও স্বাগতম। আরেকটি কথা বলে রাখি, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক, আর আপনারা যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনার রেগুলার আইফোনের বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড আমরা আইফোনের ব্যাটারি সেভিংয়ের ব্যাপারে একটি কমন ব্যাপার সবাই জানি যে আইফোনটি যখন একটু ব্যাকআপ কম দিচ্ছে তখন আমরা সাধারণত লো পাওয়ার মোডটি অন করে রাখি। এটি করলে হয় কি, আপনার আইফোনের যে প্রসেসরগুলো আছে সেগুলোকে একটু কম খাটাবে, এর ফলে আপনার ফোনের পারফরমেন্স একটু কমে যাবে, আর আপনার আইফোনে বিভিন্ন প্রকার যে অ্যানিমেশনগুলো আছে সেগুলোকে অফ করে দেবে। তবে এই দুটি স্যাক্রিফাইস না করেও আপনারা আরও বেশি ব্যাটারি পারফরমেন্স পেতে পারেন। এখন আপনাদেরকে সেগুলো দেখাবো। আপনাদের আইফোনে সাধারণত অটো ব্রাইটনেস যেটি আছে সেটি অন করা থাকে, আর এটি যে আপনাদের অন করা না থাকে এটি আপনারা অন করে রাখবেন, কারণ এটি আপনার ব্যাটারিটিকে হেলদি রাখার জন্য অনেকটাই সহায়তা করে। আর আপনাদেরকে বলে রাখবো, যখন আপনাদের এই অটো ব্রাইটনেসটি অন থাকবে, মানে যতটুকু একটা লেভেল থাকবে তার থেকে একটু কমে আনবেন। এর ফলে হবে কি, আপনার ব্যাটারিটি আগের থেকে অনেক ভালো ব্যাকআপ দিবে, আর এটি অবশ্যই অনেক কার্যকর পদ্ধতি। আর আপনারা যদি জেনে না থাকেন যে এটি আপনারা কীভাবে করবেন, এর জন্য আপনাদেরকে জেনারেল সেটিংয়ে যেতে হবে, তারপর অ্যাক্সেসিবিলিটি নামে যে অপশনটি আছে সেখানে যেতে হবে। এরপর আপনার এখানে ডিসপ্লে অ্যাকোমেন্ডেশন নামে একটি অপশন আছে, সেখানে যাবেন। তারপর এখানে অটো ব্রাইটনেসের যে অপশনটি আছে সেটি যদি সুইচ অফ করা থাকে এটি আপনারা অন করে দেবেন। এর ফলে হবে কি, আপনারা যদি কোনো কারণে লো লাইটে যান তাহলে এর ব্রাইটনেসটি অটোমেটিক্যালি কমিয়ে দেবে, এবং আপনারা যদি সান কিংবা বাইরে আউটডোরে থাকেন তখন এটি অটোমেটিক্যালি এর ব্রাইটনেসটিকে বাড়িয়ে দেবে। তবে আপনারা একটু অভ্যাস করবেন যাতে এর যেটি অটো ব্রাইটনেস যে লেভেলে থাকবে তার থেকে একটু কমিয়ে আনে ইউজ করার, আর এটি আপনার ব্যাটারিকে অনেক বেশি সেভ করবে। আমরা অনেক সময় কন্ট্রোল সেন্টারে অনেক কিছু অন থাকে সেগুলো আমরা খেয়াল করি না, যেমন ধরুন মোবাইল ডাটা, ওয়াইফাই প্লাস ব্লুটুথ, এগুলো যে অন থাকে সেগুলো আপনারা অফ করে ফেলবেন। আর আপনাদেরকে বলে রাখি, মোবাইল ডাটার থেকে কিন্তু ওয়াইফাই ব্যাটারি অনেক কম টানে। এর কারণ হচ্ছে, আপনারা যখন ওয়াইফাই চালান সেটি কিন্তু এর যে রাউটারটি থাকে সেটি খুব আশেপাশেই থাকে, এর ফলে আপনার ফোনের যে একটা সার্চ করার যে শক্তি লাগে সেটি অনেক কম লাগে। আর কিন্তু যখন আপনাদের মোবাইল ডাটা ইউজ করতে হয় তখন কিন্তু অনেক দূরের কোনো টাওয়ার থেকে এটির ডেটা ট্রান্সফার করতে হয়, এর ফলে এনার্জি একটু বেশি লাগে। আপনাদেরকে বলবো, আপনারা যদি ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে সে সময়টি আপনারা মোবাইল ডাটাটি অফ করে রাখবেন এবং আপনাদের যে ওয়াইফাইটি আছে সেটি ইউজ করবেন। এর ফলে আপনার ব্যাটারি অনেকটাই সেভ হবে। আমি জানি আপনার আইফোনটি আপনার কাছে অনেক প্রিয়, তাই আপনারা সবসময় চান যে আপনার প্রিয় ওয়ালপেপারটি আপনার আইফোনে সেট করে রাখতে। তবে আপনাদেরকে বলে রাখবো, আপনারা যখন ওয়ালপেপারটি সেট করবেন তখন কিন্তু কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। যখন আপনারা কোনো স্টিল পিকচার কিংবা অ্যানিমেশন পিকচার দিবেন সেটি যেন কখনোই পারস্পেক্টিভ, আরে বাবা কি উচ্চারণটা কঠিন, সেই মুডটাতে যাতে না থাকে সেটি চেষ্টা করবেন স্টিল করে রাখার। এর ফলে হবে কি, আপনার আইফোনটি নড়াচড়া করলেও আপনার ওয়ালপেপার যেটি আছে সেটি স্টিল থাকবে এবং আপনার ব্যাটারি সেভ করতে সহায়তা করবে। আপনাদের ফোনে যখন মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই অন থাকে এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন চলতে থাকে, আর আপনারা যদি সেটি বুঝতে না পারেন এর জন্য আপনারা জেনারেল সেটিং থেকে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ আছে সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন। এখানে সাধারণত যেটি অন করা থাকে আপনারা চাইলে সেটি ওয়াইফাই মোডে করতে পারেন কিংবা মোবাইল ডাটা মোডে। যেমন ধরুন, আপনাদের যদি মেসেঞ্জারটি অন করা থাকে কিন্তু আপনার যদি ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অফ করে দেন তাহলে দেখা যাবে যে আপনার ফোনে সেই মেসেঞ্জারটি কাজ করতেছে না। যখন আপনার ওই মেসেঞ্জারটিতে যাবেন কিংবা ওই অ্যাপ্লিকেশনটিতে যাবেন ঠিক তখনই ওই অ্যাপ্লিকেশনটি কাজ করবে, আর আপনারা যদি অফ করে রাখেন এর ফলে আপনাদের ব্যাটারি অনেক সেভ হবে। আমাদের প্রয়োজনে আপনারা বিভিন্ন প্রকার ম্যাপ ইউজ করে থাকি, যেমন ধরুন গুগল ম্যাপ কিংবা অ্যাপেলের যে ডিফল্ট ম্যাপটি আছে সেটিও আমরা ইউজ করে থাকি। তবে আমাদের মতো এশিয়ান কান্ট্রি যেগুলো আছে সেগুলোর জন্য অ্যাপেলের যে ম্যাপটি আছে সেটি সেরকম কার্যকরী না, তাই আমরা
সাধারণত গুগলের ম্যাপটাই আমরা ইউজ করে থাকি, তবে এই টাইপের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অনেক ডাটা টানে। আর আরেকটি কথা বলে রাখবো, আপনাদের যে লোকেশন সার্ভিসটি আছে সেটি শুধুমাত্র যখন আপনারা এই অ্যাপগুলো ইউজ করবেন তখন সেটি অন করে রাখবেন। সহজ কথা বলতে গেলে আপনারা আপনাদের আইফোন থেকে সেটিংয়ে যাবেন, তারপর এখানে যে প্রাইভেসি নামে অপশনটি আছে সেখানে যাবেন। আপনারা যখন প্রাইভেসি নামে অপশনটিতে যাবেন তখন এখানে আপনাদের লোকেশন সার্ভিস নামে যে অপশনটি আছে সেটি অন করা থাকে ডিফল্ট অবস্থায়, সেটি আপনারা অফ করতে পারেন, কিংবা আপনারা যে অ্যাপ্লিকেশনগুলোতে ইউজ করতে চান সেগুলো আপনারা অন করে দিতে পারেন। এরপরেও এখানে আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন, এখানে শেয়ার মাই লোকেশন নামে একটি অপশন আছে। এর কাজ হলো আপনি কোথায় আছেন সেটি অন্য কোনো ফ্রেন্ডকে জানানো। তবে আপনাদেরকে বলে রাখবো, এটি যখন দরকার হবে তখন এটি অন করে রাখবেন, আর যখন দরকার হবে না তখন এটি অফ করে রাখবেন। কারণ আপনাদের যখন লোকেশন সার্ভিসটি অন থাকে তখন কিন্তু আপনাদের এখানে নেটওয়ার্কের আরেকটা সার্ভিস অন থাকে, যা আপনার ব্যাটারির 1-2% হলেও সেটি অযথা চার্জ নষ্ট করে ফেলে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আপনারা যদি আইফোনের যে ব্যাটারি অপশনটি আছে সেখানে যান, তারপর আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের হোম অ্যান্ড লক যে অপশনটি আছে সেটি দেখবেন যে 1-2% হলেও ব্যাটারি খেয়ে ফেলেছে। আর আপনারা যদি চান সেটি আরও কমাতে, এর জন্য আপনাদেরকে নোটিফিকেশনে যেতে হবে। তারপর এখানে আপনাদের যে বিভিন্ন প্রকার অ্যাপগুলো আছে যেগুলো আপনারা ইউজ করেন না কিন্তু অথচ এগুলো নোটিফিকেশনগুলো অন আছে, আপনারা চেষ্টা করবেন সেই নোটিফিকেশনগুলো অফ করে ফেলার। আমি আপনাদেরকে বলছি যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো নোটিফিকেশন একেবারেই অফ করে ফেলার। এর থেকে আপনারা ইন্ডিভিজুয়ালি যে অ্যাপগুলো আপনাদের প্রয়োজন হয় না, মানে অর্থাৎ যে অ্যাপগুলোর নোটিফিকেশন আপনাদের দরকার নেই সেগুলো এক এক করে যে সেগুলো থেকে আপনার নোটিফিকেশনগুলো অফ করে ফেলবেন। এর ফলে দেখবেন কি আপনার ফোনের 1-2% হলেও ব্যাটারি সেভ হয়ে যাবে। আজ এ পর্যন্তই, আপনাদের সাথে এতক্ষণ ধরে ছিলাম আমি অর্ঘ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।